এসেছে, ডাইনি, ডাইনি এসেছে। পালাও পালাও, ডাইনি এসেছে, পালাও। সেদিকে পালা। আজকে আবার কয়টা বাচ্চা তুলবে কে এক্ষুনি জানে। পালা, ডাইনি পালাও এসেছে, পালাও ডাইনি, সবাই ডাইনি। পালাও। কোথায় আর পালাবি তোরা? হ্যাঁ, আমার হাত থেকে তোদের কেউ বাঁচাতে পারবে না। এই গেছো আর মান্দ, অনেক হয়েছে রঙ্গ তামাশা। যা গিয়ে কচি কচি বাচ্চা তুলে আন। একেবারে নরম হাত দেখে দেখে আনবো। হ্যাঁ রানীমা, তুমি কোনো চিন্তা করো না। ও মা জিয়া, ডাইনি আসার আগে কোথাও একটা লুকিয়ে পড় বাবা। দাদিমা, দাদিমা, আমায় যেতে দিও না, আমায় যেতে দিও না, আমার যে অনেক ভয় করছে দাদিমা। এর মধ্যে মান্ডভূত সেখানে চলে আসে। দে দে, তোর বাচ্চাকে আমাদের হাতে তুলে দে বুড়ি। না না, আমার নাতনিকে কোথাও নিয়ে যেও না। দাদিমা বাঁচাও, দাদিমা বাঁচাও, দাদিমা বাঁচাও। এরপর মান্ডভূত জোর করে জিয়াকে নিয়ে ঘর থেকে চলে যায়। এই তুলি, তাড়াতাড়ি পা চালা মা। যত তাড়াতাড়ি সম্ভব তোকে নিয়ে এই গ্রামের বাইরে রেখে আসতে হবে। কোথায় নিয়ে যাবে মা? আমায় কোথায় নিয়ে যাবে? চুপ কর মা, চুপ কর, কথা বলিস না রে। তুই শুধু মনে রাখিস, এই গ্রামে থাকলে তোর অনেক বিপদ রে মা। কোথায় আর পালাবি রে এই গ্রাম ছেড়ে? হি 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 হি, তোর বাচ্চা এখন আমাদের। না না না, আমার তুলি আমাকে ছেড়ে কোথাও যাবে না। এসব কথা বলে কেয়া শিয়ালিনী যখনই পেছন থেকে পালাতে যাবে, ঠিক তখনই গেছো ভূত তুলিকে নিয়ে উড়ে চলে যায়। ওরে তুলি রে, ওরে তুলি রে মা, তোকে আর তোর মা বাঁচাতে পারলো না। এই নন্দ, আজ কয়টা কালেকশন হয়েছে রে? চারটে, চারটে পুরো কচি। হি হি হি। এই যে আরেকটা, মোট 5টা হলো রানীমা। তা না হয় হলো, কিন্তু এই বাচ্চাগুলোকে আমার যে খেতে মন চাইছে না রে। ও মা, এ আমি কি শুনলাম? এ ঘোর কলিযুগ। চুপ কর তো তোরা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। হি 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 হি। কি বুদ্ধি রানীমা? কি বুদ্ধি রানীমা? হি 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 হি। হি 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 হি। বাঘা মামা, গ্রামের যা অবস্থা, দিন দিন বাচ্চা গায়েব হয়ে যাচ্ছে। আপনি তো এই গ্রামের প্রধান, আপনারই একটা ব্যবস্থা করতে হবে। কিরে, তোরা সবাই মিলে কোথায় যাচ্ছিস? কাকু, নতুন বিরিয়ানির দোকান খুলেছে পাশের গ্রামে, তাই খেতে যাচ্ছি। আরে আরে, তাড়াতাড়ি চল রে বাবা, চল চল চল, তাড়াতাড়ি চল, তা না হলে যে লাইন পড়ে যাবে। 30 টাকায় ফুল প্লেট বিরিয়ানি, নিয়ে যাও নিয়ে যাও। এইদিকে 2 প্লেট দাও তো দেখি। আরে, আপনি আবার কোথা থেকে আসলেন? আমি আগে এসেছি, আমায় আগে দিন, আগে। আরে আরে, সবাই ভাবে, একটু ধৈর্য ধরো, সবার হবে, সবার হবে। ডাইনির সুস্বাদু বিরিয়ানি খেতে পশুদের ভিড় জমে ওঠে। নানান গ্রাম থেকে অনেক অনেক পশু আসে ডাইনির বিরিয়ানি খেতে, কিন্তু কেউ তো জানে না এই সুস্বাদু বিরিয়ানির রহস্য কি। পাশের গ্রামে যবে থেকে বিরিয়ানির দোকান খুলেছে, আমাদের দোকানে কেউ তো আসেই না আর। কি গো, এইভাবে চললে আমাদের যে না খেয়ে পেয়ে মরতে হবে। আচ্ছা, ওরা এত কম দামে এত ভালো বিরিয়ানি দিচ্ছে কি করে? শোনো গিন্নি, কালকে আমরা 2 জন মিলে ওদের দোকানে গিয়ে দেখবো ব্যাপারটা কি। পরের দিন বানর আর বানরনি যায় ডাইনির বাড়িতে, আর তারা জানালা দিয়ে দেখতে পায়। ওরে ওরে, হাত চালা তাড়াতাড়ি, আর শোন, ওই হাতের মাংসটা বিরিয়ানিতে দে তো, খুব ভালো স্বাদ হবে। হি 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 হি। এই নাও রানীমা, কেমন বুদ্ধি বের করেছে বল? কেউ বুঝতেই পারবে না এইগুলো ওদেরই বাচ্চার মাংস। হি 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 হি। ওদের লোভ বাড়ছে, আমাদের আরো বাচ্চা আনতে হবে। মান্দ, পাকাকে খবর দে। হি 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 হি, খবর দিতে হবে না, আমি এসে গেছি। বেশি দিন মনে হয় বাঁচবেন না। হি 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 হি। এই ডাইনি, ওকে মুখ সামলে কথা বলতে বলিস, বুঝলি? এই, যাই হোক, আমার গ্রামের বাচ্চা নিচ্ছ, আর আমার কমিশনটা কোথায় শুনি? ওরে বুড়ো বাঘা, সব আছে সব আছে, এই নে, আরো দেব। তবে আমার আরো বাচ্চা লাগবে, ব্যবস্থা কর। হি 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 হি।
কি বুঝলে গিন্নি? আমাদের গ্রামের মোড়ল মশাই সবটা জানে, আর ওই ডাইনি আমাদের সবার বাচ্চা নিয়ে আমাদেরই তাদের মাংস খাওয়াচ্ছে। হ্যাঁ গিন্নি, এক্ষুনি আমাদের গ্রামের সবাইকে গিয়ে ব্যাপারটা বলতে হবে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। এরপর বানর আর বানরী মিলে সব পশুদের তাদের দেখা সব ঘটনা খুলে বলে। এরপর গ্রামের সব পশু একত্রিত হয়ে একটা বুদ্ধি বের করে। এর পরের দিন গ্রামের সব পশুরা মিলে একটা ছোট বাচ্চার ছবিতে বম রেখে গ্রামের পথে রেখে দেয়। এই সময় মান্দভূত সেখানে চলে আসে। ওরে বাবারে, এ তো দেখছি কচি বাচ্চা। বাচ্চাটা তো আমার জন্যই অপেক্ষা করছে। এরপর মান্দ সেখানে যখনই আসে তখনই বোমটা ফেটে যায় আর মান্দভূত সেখানেই পুড়ে মারা যায়। অপরদিকে একইভাবে গেছভূত আসে আর দেখতে পায় একটি বাচ্চা রাস্তার মধ্যে। বুড়ো মোড়লটা ভালোই ব্যবস্থা করেছে তাহলে। মান্দভূতের মতো মেজভূত সেখানে পুড়ে মারা যায়। বন্ধুরা, ডাইনির সাঙ্গপাঙ্গ শেষ। এবার ওই ডাইনি আর মোড়ল মশাইয়ের একটা ব্যবস্থা করতে হবে। এবার ওদের পালা। সকলে মিলে ডাইনির বাড়ির সামনে আসে আর সবাই মশালগুলো বাড়ির দিকে ছুড়ে দিতেই বাড়িতে দাও দাও করে আগুন জ্বলতে থাকে আর ডাইনি ও মোড়ল মশাই বাড়ি থেকে বেরিয়ে আসে। এমন সময় সকল গ্রামবাসী ডাইনি আর মোড়লকে দড়ি দিয়ে বেঁধে গ্রামের মাঠে নিয়ে যায়। মাঠে তখন বড় একটা হাঁড়ি বসানো হয়েছে। আজকে এই ডাইনি আর মোড়লটাকে আগুনে পুড়িয়ে আমরা বিরিয়ানি রান্না করব। হা 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 হা। এরপর ডাইনি আর বুড়ো মোড়লকে ঠেলে আগুনের মধ্যে ফেলা হয়। কিছুক্ষণের মধ্যেই আগুনে পুড়ে তারা মিশে যায় আর অন্যদিকে বিরিয়ানিও তখন রেডি হয়ে যায়। সবাই চলে আসো, আজ সবাইকে স্পেশাল বিরিয়ানি খাওয়াবো। টাকা দিতে হবে না, আজকে সবাইকে ফ্রিতে খাওয়াবো। এভাবেই সুখীপুর গ্রামে সুখ ফিরে আসে আর তারা ডাইনির হাত থেকে রক্ষা পায়। এই পুচকে, কি ভাবছিস আমি মরে গেছি? না, চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব কর, নয়তো তোকে দিয়েও বিরিয়ানি রান্না করব।